ডিপসিকের এআই মডেল যেটির নাম রাখা হয়েছে R1, এটি নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? তার তিনটা কারণই হচ্ছে, রাবিল ভাই খুব সহজভাবে বলে দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল কাজগুলোতে যখন আমরা করতে চাই, ইভেন আমাদের অনেক প্রোপাইটারি জিনিস থাকে, ব্যাংক হোক বা যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, আমাদের মাসে মাসে আমাদের যে বিলগুলো দিতে হয় সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে। এর পাশাপাশি আমরা আমাদের মতো করে মডেলটাকে টুইক করতে পারবো, যেটা আমাদের হয়তো ওপেন এআই এর ক্ষেত্রে ওদের প্রোপাইটারি থাকার কারণে আমরা একটা মডেল ট্রেন করলাম, পরবর্তী হয়তো একটা ভার্সন আপগ্রেড হলো, আমাদের একটা ফুল সিস্টেমটাকে আবার চেঞ্জ করা লাগে, শুধুমাত্র হয়তো ওরা টোকেন চেঞ্জ করছে বা এফিসিয়েন্সি চেঞ্জ করছে। তো এটার ডিপেন্ডেন্সিটা অনেক বেশি ওদের উপর থাকতো আমাদের। আর আমাদের ক্ষেত্রে যখন নিজেদের কাছে চলে আসবে, আমরা যদি একদম খুবই স্লো একটা চাই, সিম্পল একটা রাসবেরি পাইও যদি আমার কাছে থাকে, এইটা দিয়েও কিন্তু আমি খুবই স্লো হবে, কিন্তু হয়তো টোকেন আমি কম পাবো, রেসপন্স স্লো পাবো, সবকিছু পাবো না, কিন্তু আমি নিজে চালাইতে পারতেছি। তার মানে এই যে এআই জগতের সাথে যারা এক্সপেরিমেন্ট করতে চায়, একটা রিসার্চ করতে চায় বা নতুন একটা জিনিস ট্রাই করতে চায়, তাদের যেই একটা হিউজ এন্ট্রি ব্যারিয়ার ছিল, সেটাকে আসলে ধ্বংস করে দিছে ওরা আর কি। সেই কারণেই আসলে এনভিডিয়ার ক্রাশটা করছে, যে আমাদের এত লেটেস্ট জিপিইউ, এত এক্সপেন্সিভ মডেল লাগবে না, আমরা খুবই সিম্পল, আমরা হয়তো $50 একটা মেশিনের ভিতরেও আমরা এটাকে চালাইতে পারবো। এতে আমরা যারা হচ্ছে কাজ করব, শিখবো বা এআই রিলেটেড সাথে আমাদের যেই ডিপেন্ডেন্সি মনোপলিটা ছিল, সেটা একদম পুরো ধূলিসাৎ হয়ে যায় নাই, কিন্তু অ্যাটলিস্ট অনেক অনেক রাস্তা আমাদের জন্য ওপেন হয়ে গেছে। আর প্লাস নিউ ইনোভেশন করাটার স্কোপটা সিগনিফিকেন্টলি বেড়ে যাওয়ার কারণে এআই এর যেই সেকেন্ড ওয়েভটা, আপনাদের কি চ্যালেঞ্জ কি বেড়ে গেল কিনা? আমাদের চ্যালেঞ্জ বাড়ে নাই, বরং আমাদের ক্যাপাসিটি সিগনিফিকেন্টলি বাড়ছে। কারণ হচ্ছে আমরা এর আগে আমরা যদি কোনো একটা মডেল তৈরি করতাম, আমাদের প্রচুর থার্ড পার্টি টুলস এর উপর ডিপেন্ড করা লাগতো, শুধু চ্যাট জিপিটি দিয়ে আমরা আসলে টুলস বানাইতে পারতাম না। আমরা যদি হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল আমরা তৈরি করা লাগতো, অন্যান্য জিনিসগুলো তৈরি করা লাগতো, এবং প্রত্যেকেই আমরা যখন হচ্ছে একটা এআই ইন্টারভিউ মডেল বানাইতে গেছি, দেখা গেছে যে আমাদের কস্টিং এত বেশি পড়ে যাচ্ছে যে এটা আমরা মার্কেটে নিয়ে আসতে পারতেছি না, বিকজ কনজিউমারকে আমাদের অনেক বেশি চার্জ করা লাগতেছে, সেটা আমরা পারতেছি না। এখন আমাদের যখন প্রাইসিং একটা এন্ট্রি ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেল, মানে আমরা লেভেল করতে পারলাম, এখন কিন্তু ইনোভেশন এবং সার্ভিস নিয়ে আসাটা আমাদের মতো যারা খুবই স্মলার স্কেলের স্টার্টআপ আছে, তাদের জন্য অনেক বেশি অপরচুনিটি তৈরি হয়ে গেল, যেটা আমাদের হয়তো মাসে মাসে যে বিল দেওয়া লাগতো শুধুমাত্র চ্যাট জিপিটি কে, প্লাস হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা আমাদের ছিল না। এইটা হচ্ছে আমাদের জন্য একটা হিউজ একটা ওপেনিং। যারা আমরা ডেভেলপার করি, আমাদের যে কোডিং রিলেটেড বিভিন্ন হেল্প আমরা বিভিন্ন সময় নেই, সেই জায়গায় বেঞ্চমার্ক গুলো দেখা গেছে যে চ্যাট জিপিটি এত এত জিনিস করার পরেও তাদেরকে অল্প সময়ে অল্প খরচে বিট করে ফেলছে হচ্ছে ডিপসিক। তো সেই কারণে যারা প্রফেশনাল ডেভেলপার আছে বা স্টার্ট আপ আছে, এখন এআই রিলেটেড স্টার্ট আপের কিন্তু একটা বুম চলতেছে, এবং এটা নেক্সট ফিউ ইয়ার্সে আরো চলবে। কিন্তু এই অ্যাক্সিলারেশনটা হেভি। যে চীন যেভাবে একের পর এক বাজিমাত করছে, সেক্ষেত্রে আমেরিকার বাজারে আসলে কোনো রকম প্রভাব পড়ছে কিনা? ডেফিনেটলি পড়তেছে। শুধুমাত্র আমরা হয়তো বিগ বিগ টেক জায়ান্ট যারা আছে এনভিডিয়ার, ওগুলো তো আমরা ধস দেখলামই, কিন্তু আমরা যখন দেখলাম যে হচ্ছে মাইক্রোসফটের যে এজিউর আছে, তারা ক্লাউডে হচ্ছে ডিপসিক ইন্টিগ্রেট করা শুরু করছে, অন্যান্য জায়গায় করা শুরু করছে। সো এদেরকে যখন কম্পিটিটিভ থাকতে হয়, তখন চাইনার যে প্রাইসিং মডেলটা, এটার ধারে কাছে ওরা যেতে পারবে না। কারেন্ট স্ট্রাকচার চ্যাট জিপিটি চাইলে তাদের প্রাইসটাকে সিগনিফিকেন্টলি ড্রপ করতে পারবে না। সো ডেভেলপার যারা আছে, স্টার্ট আপ যারা আছে, ডেফিনেটলি তারা যখন কস্ট এফেক্টিভ হতে পারবে চাইবে, তখন চায়নার এই টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করা শুরু করবে। হয়তো রুলস রেগুলেশন দিয়ে কিছুদিন আটকাতে পারবে, কিন্তু সেটা শুধু ইউএস এর ভিতরে, বাইরে তো আর ওরা আটকাতে পারবে না। সো ইউএস এর যে বিজনেস গুলো আছে, তারা ডেফিনেটলি যে টেকনোলজি ওয়ার্ল্ডের মনোপলি আছে, এটাকে কিন্তু সিগনিফিকেন্টলি টেকনোলজি ফিল্ডেই কিন্তু ওরা নাড়া দিয়ে দিছে, এবং আরো যে কয়েকটা আসতেছে, যে বেঞ্চমার্কিং গুলো ওরা শো করতেছে। সো এটা ডেফিনেটলি রিভার্স করানোটা ইজ নট ইজি, কারণ গুগল কিন্তু অলরেডি আউট অফ দ্য সিন হয়ে গেছে, ফেসবুক কিছুটা আশেপাশে ছিল, তারাও আউট অফ সিন হয়ে গেছে। এখন হেড টু হেড হয়তো ওপেন এআই এত কাছে নাই যেটা আসলে কম্পেয়ারেবল, যে না ওর হচ্ছে হয়তো যেখানে পারফরমেন্স হোক বা প্রাইসিং হোক, যে হয়তো $10 জায়গায় $12, এরকম না। যেখানে ওরা হয়তো আমাকে $100 দিচ্ছে বা $60 দিচ্ছে, এখানে $6 দিচ্ছে, তার মানে হয়তো 10% প্রাইসিং। এইটাকে চ্যাট জিপিটি আসলে বিট করতে পারবে না। তাদের মডেল বা স্ট্রাকচারটাকে চেঞ্জ করাটাও এত সিগনিফিকেন্টলি ইজি না। ওরা এজেন্ট বেস করার চেষ্টা করতেছে, যে মডেলটা হয়তো ডিপসিক করে ফেলছে, বাট এই জায়গায় তাদের আর্কিটেকচারটা চেঞ্জ করাটাও, মানে আমি এআই এর অত ডিপের লোক না, বাট আমার কাছে মানে ওভারনাইট চেঞ্জ হবে না। এই বিষয়টি নিয়ে আসলে চ্যাট জিপিটি কি ভাবছে?
চ্যাটজিপিটির স্যাম অল্টম্যান হচ্ছে খুব পজিটিভ ভাবে বলছে যে উই ওয়ান্ট ফাইট ব্যাক বিকজ হি ডাজন্ট হ্যাভ এনি আদার অপশন আর কি, মানে এটা বলা ছাড়া তার কাছে কোনো অপশন কোনো নাই। অপশন বাট নাই, জি। আই ডোন্ট সি লাইক এ নেক্সট 1 মান্থের মধ্যে কিছু একটা নিয়ে আসতেছে। দেয়ার ফাইট মাইট বি লাইক এ গুগল যেভাবে ফাইট দিচ্ছে হয়তো সেইভাবে ফাইট দেবে, কিছু একটা নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু কস্টিং ওয়াইজ এবং হচ্ছে তাদের যে বেঞ্চমার্কটা সেট করে ফেলছে এটাকে বিট করতে করতে ডিপসিকও কিন্তু বসে থাকবে না। সো আই সি লাইক এ ক্লিয়ার গ্যাপ, যেটা আসলে ওপেন এআইয়ের জন্য ফিল করার চান্স আমি পার্সোনালি খুব কম দেখি। যদিও ওদের কোয়ালিটি অফ রেসপন্সের ক্ষেত্রে মোস্ট অফ দ্য পিপলের যে নিডটা আছে সেটাতে কাছাকাছি হবে, কিন্তু প্রাইসিংটা বিট করতে না পারার কারণে চাইনিজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং যেভাবে ওয়ার্ল্ডকে দখল করে ফেলছে, এই টেকনোলজির এটা দিয়ে দখল করার সেম সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, যে যেহেতু ম্যানুফ্যাকচারিং দিয়ে পারে নাই, অন্যান্য জিনিস দিয়ে পারে নাই, টেকনোলজি দিয়েও না পারার চান্সটা আমি অলমোস্ট 90% দেখি আর কি।